আপনার সামনে বই টই সব গিয়েছে, আপনি বুঝতে পারছেন। হুম, হুম, বই হুম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। চলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো প্রথমে একদম এই শুরু থেকে তাখতি নম্বর 1 থেকে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষর থেকে শুরু হয়ে আলিফ বা তা সা পড়ার হুম, পরে সেগুলো উল্টো পাল্টা, তারপর কত রকমের ডিজাইনে আসে সেগুলো আসার পরে তাখতি নম্বর 2-এ হুম, এসে যুক্তাক্ষর হয়েছিল, তাই না? সেভাবে লাম আলিফ হুম, হুম, জিম আলিফ করে বুঝলাম, করে বুঝলাম। টুক 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 করে গিয়ে এমনকি আপনি এখানে পর্যন্ত শুনিয়ে দিয়েছিলেন যে এক দমে দমে এই একসঙ্গে কতগুলো অক্ষর জুড়ে আছে, শুধু অক্ষর আর অন্য কিছু নয়। আলিফ ইয়া আলিফ কাফ নুন হ্যাঁ, সিন তা আইন, এভাবে আপনি গিয়েছেন। তারপরে তাখতি নাম্বার 3-এ মানে এক হুম। আর 2 অক্ষর চেনানোর পরে তাখতি নাম্বার 3-এ এসেছে হারাকাত। হারাকাত বলতে কি, জাবার জের পেশকে হারাকাত বলে তারপর বলেছিলাম। যে বেশ। হ্যাঁ, তারপরে হামজা হুম, জাবার আ বা জাবার বা, এটাকে হামজা কেন বলা হয় তাও বলেছিলাম। যা আলিফের সঙ্গে হুম, যখন হুম, জাবার জের পেশ বা কিছু জুড়ে যাবে বা সাকিন তাসদিদ কিছু জুড়বে, ঠিক আছে। তখন সেটা হামজা হয়ে হুম, যায়। সেই জাবারগুলো পড়ানোর পরে হ্যাঁ, নিচে প্র্যাকটিস করিয়েছিল দারাসা ওয়াদা আবাদা। সাথে সাথে আমি গতদিনে হুম, আপনাকে ইজরাও বলেছিলাম। ইজরা মানে যে এটার বিস্তারিত বলেন, হুম, তাই না? যেমন ধরুন আপনাকে বিস্তারিত, হ্যাঁ। বলেছিলাম যে সাজাদার ইজরা করেন। ইজরা মানে সাজাদা, তাহলে কি সিনের উপরে জাবার এসেছে, হুম, জাবার যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, তারপরে সিন জাবার সা। কান দিয়ে জি- ধরে দেওয়া। জিমের উপরে দাল জাবার এসেছে, জাবার যুক্ত অক্ষরকে হারাকাত মুতাহারিক বলে। আর হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, জিম জাবার যা, তাহলে সিন জাবার সা, জিম জাবার যা সাজা। দালের উপরে জাবার এসেছে, জাবার যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দাল জাবার দা সাজাদা। তাহলে এর বিস্তারিত এইভাবে বলার পরে আবার জেরে গিয়েছিল, হামজা জেরি বাজের বি, এভাবে ইয়াজের ই পর্যন্ত পড়িয়ে সেই জেরগুলো প্র্যাকটিস করিয়েছিল। ইবিলি রদিফা হামিদা শাহিদা বাকিলা সাকির রহিমা লাইবা হুম, শারিবা আমিলা বারিক খতিফা জাজি আ সাকিমা গশিয়া নাসিয়া। এর মধ্যে আমি বলেছিলাম ইজরাগুলো দেখবেন, হ্যাঁ। যে ইজরা জানে সে হুম, যেখানে ধরি না কেন হুট করে পেয়ে যাবে। তারপরে পেশ হুম, এসেছে, হুম। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ, তো এভাবে শুধু ইয়া পেশ ইউটা একটু ভালোভাবে বলে দিয়েছিলাম। ইউ, তারপরে পেশগুলো প্র্যাকটিস ইয়া করিয়েছো। পেশ ইউ। হ্যাঁ, রুসুলু সুদুসু ফুকিদা কুতিলা নুকিসা হুম, কারুমা উলিমা হুদিয়া সুহুফু ওসিয়া কুদিরা নুসিরা। আপনাকে হয়তো বলা হলো যে উলিমা শব্দটির, এই উলিমা শব্দটির ইজরা করেন। আপনি বলবেন আইনের উপরে পেশ এসেছে, পেশটাকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, আইন পেশ উ। লামের নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষর টান দেওয়া চলে না, লাম জেল্লি আইন পেশ উ, লাম জেল্লি উলি। মানে বলে নেওয়ার পরে আবার বানান করছেন। আবার এই মিম জাবার, মিমের হ্যাঁ, উপরে জাবার এসেছে, জাবার যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, জাবারকে হারাকাত বলা হয়। চলে না। মিম জাবার মা উলিমা, এইভাবে হুম, টুকটুক করে এজরা। তারপরে তাখতি নম্বর 4-এ গিয়ে আমি বলেছিলাম যে তাখতি নম্বর 4 কলকলা। কলকলা বলতে কি, কিছু কিছু কল, কল। অক্ষর আছে যার উপরে সাকিন হলে সেই অক্ষরের আওয়াজটা যেন একটু ড্রপ করে আবার রিটার্ন আসে, ফিরে আসে। দাও। সেই সে অক্ষর হলো 5টা। আমি সেদিন আপনাকে মুখস্থ করিয়েছিলাম। সেই 5টা অক্ষর হুম, হুম, যথাক্রমে কি, কফ ত বা জিম দাল। এবং সর্বসময় খেয়াল রাখতে হবে যে যে অক্ষরের উপরে সাকিন আসে সেই অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হয়, তাই না? আগে তাহলে বার উপরে সাকিন এসেছে, বাটা তার আগের সঙ্গে ধরতে হয়েছিল হামজা বা আবার আব। কিন্তু বাটা এই হরফে কলকলা, হরফে কলকলার মধ্যে বা এসেছে, তাই এর আওয়াজটা একটু যেন ড্রপ মতো হবে, তাই না? আব, ড্রপ। ইব, হুম। উব, জব, জিব, এগুলো মানে শোনাই না একটু। আমি নাকি? জি। আমি বলছিলাম এগুলো এগুলো আমি আগের বার তো পাচ্ছিলাম না, কাল মানে কত ক্লাসে হ্যাঁ, গত ক্লাসে তো নতুন, আপনি এগুলো কেন, আমি আপনি কেন, অন্য কেউ সহজে পারবে না, তবু আমি তো এই পড়াটা ওই জন্য দিয়েছিলাম। চলেন, সেজন্য এখানে হুম, এবার হুম, শুনবো বলে আমি বলছিলাম, চলেন আপনি শোনাতে পারেন, হ্যাঁ। হুম। হ্যাঁ, প্রথমে বলেন হুরুফে কলকলা কটা, একটু মুখস্থ বলেন দেখি। হরফে কলকলা 5টা। হ্যাঁ, বলেন। হরফে হুম, কফ, কফ, তা, কফ, বা, জিম, দাল, আর আরেকটা কি, কফ, কফ, দাল, জিম, কলকলা গুলো ভুলে গেছি। দেখেন, কফ, ত, আপনি বলেছেন কফ, দাল, জিম, বা, আর আরেকটা হবে ত। এই যে তটা দেখছেন, দেখেন, ত, হ্যাঁ, ত, ত। ত, দেখেন উপরে টানলে বুঝতে পারবেন। আপনি বলেছেন কফ, কফ, দাল, জিম, বা, আর এই হুম, তটা কিন্তু আপনার ছেড়ে যাচ্ছে বারবার। ঠিক আছে? ত, কখনো বলেছেন ত, কফ বা হ্যাঁ, জিম দাল বলেছেন, কিন্তু এই তটা ছেড়ে যাচ্ছিল। সেই হরফে কলকলা ত। এখানে প্র্যাকটিস করেছিল। চলেন পড়া শোনান।
একটু ভালো করে খেয়াল রাখবে না, কারণ হুট করে আপনার নুরানি কায়দা শেষ হয়ে গেলে একটু পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, যে আপনি ঠিকঠাক মনে ও, আছে কিনা। তাখতি নম্বর এক, এই মুফরাদাত হ্যাঁ। কাকে বলে, মুরাক্কাবাত কাকে বলে, হারাকাত কাকে বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে কিনা, হুটহাট একটা একটা অক্ষর ধরে নিয়ে বলবে রেজা করেন, ঠিক আছে। আবার হরফে হুম, কলকলা কয়টি, কি কি হরফে কলকলার কায়দা কি। হরফে কলকলার কায়দা মানে কি, হরফে কলকলার উপরে সাকিন আসলে সেই সাকিন হরফে কলকলার আওয়াজটা ডবল মনে হয়, ডবল নয় দোহার, প্রকৃত ডবল মনে হয়। দোহার, যেমন হামজা বাজ আবার আব, বা জিম যাবার আব্দ, বাজ, এরকম ডবল মনে হবে। চলেন পড়েন, এর কায়দা হলো এটাই, অন্য আর কিছু নয়। আব, ইব, উব, জাব, জিব, জুব, বাজ, বিজ, বুজ, সাদ, সিদ, সুদ, কত, কিত, তুত, জাক, জিক, জুক। মাশাল্লাহ, তাহলে হরফে কলকলা হলো। আর বাকি যেগুলো আছে এগুলো হরফে কলকলা নয়, সুতরাং সিম্পল ভাবে পড়াবে। চলেন। হুম, হুম। বাস, কিত, জাহ, যা নয়, জিম আইন জের আছে। জির, জির, জি, জি, হ্যাঁ চলেন। জির, জুল, 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 গোল, ওয়াহ, মাহ, মাশাল্লাহ, চলেন। ইহ, হুম। ইহ, নাহাস, রহ। তাহলে কি হলো, এবার হয়তো আপনাকে পরীক্ষা ধরা হতে পারে যে হামজার উপরে সাকিন আসলে তার কায়দা কি, বা হামজা সাকিনের কায়দা কি। তারপর, হয়তো ডাইরেক্ট প্রশ্ন করলাম হামজা সাকিনের কায়দা কি, সে আমি বলি, কারণ পরীক্ষা অন্যান্য শিক্ষক নেন, আমি বেশিরভাগ পরীক্ষাগুলো নিয়ে থাকি। এবার আমি যে ব্যাচগুলো হুম, পড়াচ্ছি সেগুলো আমি আবার পরীক্ষা নিলে কেমন হয় না, ওই জন্য অন্য শিক্ষকের দিয়ে হয়তো পরীক্ষা নেওয়া হতে পারে। তো হয়তো হুম, আপনাকে প্রশ্ন করা হলো যে হামজা সাকিনের কায়দা কি, তখন আপনি পরিষ্কার বলবেন যে হামজার উপরে সাকিন আসলে তখন আওয়াজটা ধাক্কা মেরে থেমে যাবে। যেমন মিম হামজা ধাক্কা যাবার মেরে এরকম, মা, বুঝে আসছে, মাহ, র হামজা যাবার র, এইভাবে একদম ধাক্কা মেরে রহ। থেমে যাবে। চলেন এবারে নিচে সেগুলো অনুশীলন করাচ্ছে, চলেন দেখেন, বলেন দেখি। ইয়াজ, 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 আল, ইয়াজ, আল, হুম, বলেন পরেরটা বলেন। লাকাদ, হুম, লাকাদ, খলাকনা, খলাকনা, হুম, আব, আ- আত, আমানা, হুম, আত, আমানা, হুম, চলেন। নাকুআন, বুরুজ, মুহিত, ইহদিনা। মাশাল্লাহ, তাহলে কি হলো, তাখতি নম্বর চারে সাকিন, শুধু এমনি সিম্পল সাকিন, হামজা সাকিন এবং হুরুফে কলকলা সাকিন সব হয়ে গেল। এইবার এই যে সাকিন আলা অক্ষরগুলো কি বলেছিলাম, যে অক্ষরে সাকিন হয় সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাই তো আগের সেইভাবে হলো না। অক্ষরটা মিলিয়ে পড়ে। হ্যাঁ, এইবার হ্যাঁ, আসে তাখতি নাম্বার 5, দেখেন। তাখতি নাম্বার 5, এখানে বাংলায় পরিষ্কার লেখা আছে তাসদিদ, কি আছে, তাসদিদ। তাসদিদ তাসদিদ, বলতে, তাসদিদ বলতে এই যে ব্র্যাকেটের মধ্যে তাসদিদ। যে, ব্র্যাকেটের মধ্যে যে দাঁত দাঁত মতো একটা চিহ্ন পাওয়া যাচ্ছে না, এটাকে বলা হয় হুম, হুম, তাসদিদ, হুম, 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 ঠিক আছে। এই তাসদিদ চিহ্নটা যে অক্ষরের উপর হবে সে অক্ষরটা ডবল হয়ে যাবে, ভালো করে দেখেন। যেমন এই নিচে হুম, বার উপরে তাসদিদ এসেছে, ভালো করে দেখেন, বার উপরে তাসদিদ হুম, এসেছে, তার মানে বাটা সম্পূর্ণ ডবল হয়ে যাবে। কি রকম, যেমন ভাবে হামজা আর যে অক্ষরের উপর সাকিন আসে সেই অক্ষরটা যেমন তার আগের হুম, সঙ্গে মিলিয়ে নিতে হয়, তেমনি ভাবে তাসদিদ আলা হুম, অক্ষরটাও আগের সঙ্গে মিলিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে একবার হুম, বার উপরে সাকিন এসেছে মানে বাটা একবার আগের সঙ্গে মিলিয়ে নেবেন, আর একবার যেমন বা যাবার বা আছে তেমন পড়বেন, অর্থাৎ যে অক্ষরে তাসদিদ আছে সে অক্ষরটা ডবল হয়ে যাচ্ছে। কিরকম দেখেন, হামজা বা জাবার আব, তারপরে বা আব্বা, জাবার বা, আব্বা, দেখেন পরিষ্কার বাটা আব্বা, ডবল হয়ে গেল। তাহলে সাকিন আলা অক্ষরটা যেমন আব্বা। শুধু আগের সঙ্গে ধরে নিতে হচ্ছিল,
তাসদিদ আলা হুম, অক্ষরটা ঠিক অনুরূপ ভাবে আগার সঙ্গে ধরে নিতে হবে, তারপরে আবার যেমন জাবার জের পেশ আছে তেমন পড়া হবে। এরকম দেখেন, হামজা, হামজা বা জের, এখানে জের আছে, ইব, আর বা জাবার বা, তাহলে ইব্বা, হামজা ইব বা ইব্বা। পেশ, হামজা বা পেশ উব, বা জাবার বা, উব্বা, হামজা বা জাবার আব, বার নিচে আবার জের এসেছে, বা জের বি, তাহলে আব্বি। একবার আগের সঙ্গে ধরে নিতে হচ্ছে, একবার জাবার জের পেশ, তেমন পড়া আছে। আশা করি আর বোঝাতে হবে না? আর বোঝাতে হবে কি, দেখেন পড়েন ওইভাবে প্রত্যেকটা বানান করে না, পড়েন। বোঝাতে হবে না। এবার প্রত্যেকটা বানান করে পড়েন, আর হয়ে গেলে আমাকে ডাইরেক্ট আর শোনাবেন, হ্যাঁ, ডাইরেক্ট শোনাবেন, সেভাবে প্র্যাকটিস করেন, আচ্ছা। চলেন। একদম হামজা সহজভাবে বা বুঝিয়ে দিচ্ছি, জবর শুনুন। আব, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর ইব, বা জবর বা, ইব্বা ইব্বা। হামজা বা পেশ উব। যেটা বুঝতে অসুবিধা হবে বলবেন, কারণ আপনার সাউন্ডটা মিউট করা আছে, আপনি কিছু বললে আমি শুনতে পাবো না। তখন মিউট অন করে আপনি আমাকে বলবেন। আল্লাহ। এই 3 লাইনের পর থেকে এগুলো কিরকম ভাবে হবে? আচ্ছা বলেন, 3 লাইনের এই পর ডবল থেকে ডবল এটা, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো ওই আমার যে বই লিখছি ওখানে, এখানে এখন আপনার দুজাবার আসেনি সেজন্য, তো এগুলো দুজাবার আসছে, আপনি এখন যেমন পড়েন পড়েন, আপত্তি নেই, কারণ এখন হবে আপনার নাকি? ডবল জাবার এসেছে। হ্যাঁ, এর আগে একটা কায়দা আসবে, দেখাচ্ছি আপনাকে, ওখানে ডবল জাবার মানে কি আসবে। এগুলো কি আন দিয়ে পড়া হবে কি হ্যাঁ হ্যাঁ, সার্কিট আনি হবে, আনি ব্রেকার করে? হবে, এখানে পরে তাই তো। কায়দা আসবে, আপনার এখন আসেনি বলে সেজন্য আপনি যা পড়েন আপত্তি নেই, ঠিক আছে, দেখেন পরে কায়দা আসবে। আমাকে আরেকবার দেখান, না আমি হ্যাঁ, আমি ওখানে বসিয়ে যাবে, একবার আমি ওখানে দিয়ে যাব, বলছি।
এই যে আন টান এই ও, কায়দাগুলো আসবে, এই দেখেন এই দুজাবার এখানে আসছে, ঠিক আছে। তাকতি নম্বর 8-এ গিয়ে আসবে। যাক, আপনার এখন ও আচ্ছা। কায়দা আসেনি, যখন আপনি যা ইচ্ছা পড়তে পারেন। হ্যাঁ, ওগুলো অ্যাকচুয়ালি আন হবে, ঠিক আছে, বা দুজাবার বান। ঠিক আছে, দেখেন আপনি মানে একটু ধারণা রয়েছে তো, নলেজ আছে, সেই যে আপনি ধরেছেন। কারণ আমরা যে মার্কেটে যে নুরানি কায়দা পাওয়া যাচ্ছে সেটা আমরা পিডিএফ করেছি, আর আমার নিজের বই লেখা চলছে। ওতে এভাবে পরস্পর সাজানো থাকবে, দেখেন তাহলে কি হবে। বার উপরে তাসদিদ মানে কি হবে, হামজা বা যাবার আব, আর বার উপরে আব্বু, দু যাবার বা দু যাবার বান, বাদু যাব আব বান, বান। ঠিক আছে, আব্বান, তারপর হামজা বা আব্বান, জের ইব, বা দু যাবার বান, ইব বান, এইভাবে, ঠিক আছে। ইব্বান। অবশ্যই। হ্যাঁ, চলেন। ঠিক আছে। ডবল জেডটা তাহলে কি হ্যাঁ, ই হবে নাকি? দেখেন যদি বা দু যাবার বান হয় ডবল তাহলে বা জেড দুজের বিন, বিন, হামজা বিন, বা যাবার আব, বা দুজের বিন, আব বিন, এভাবে, ঠিক আছে। আব্দুল, আব্দুল। আর পেজটা কিরকম হবে? বা দু পেশ বুন, বা দু যাবার বান, বুন, বা দুজের বিন, বা দু পেশ বুন, ঠিক আছে। বুন, হুম। ঠিক আছে। বান, বুন, বুন। এই দুটোই বা নাকি এগুলো? জি জি, কোনটা? বা, এই এখানে হ্যাঁ, দুটি বা, বা, তাহলে বা দুজনের বা, 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 বা যাবার প্রথমে এই দ্বিতীয় বার তাসদিদ আছে, বা, বা, সুতরাং সুতরাং দ্বিতীয় বাটা হ্যাঁ, হ্যাঁ, প্রথম বার বা, সঙ্গে ধরে নিতে হচ্ছে, বা, বা যাবার বাব, আর বা দুপেশ বুন, তাহলে বাব বুন, ঠিক আছে। যেমন বা, হামজা বা যাবার আব হয়েছে, এরকম বা, আব্বু, বা যাবার বাব, আর বা দুপেশ বুন, বাব বা, বুন, ঠিক আছে। হুম। বা, 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 যে, বেশ নাকি এটা? হ্যাঁ, ঠিক বা বলছেন, বা হয়েছে, বাজের বিব, বা বা দুপেশ বুন, বিব বুন। দেব, বুন, হুম। বা, বা, বুক, বা, বুন, বুক, বুন। হুম, মাশাল্লাহ। কারণ এতক্ষণ হামজার সঙ্গে মিলিয়েছে, এবার নিত্য নতুন অক্ষরের সঙ্গে মেলাচ্ছে, কারণ কোরআনে গিয়ে এরকম বিভিন্ন অক্ষরের সঙ্গে আসবে তো। এতক্ষণ 4 লাইন ধরে শুধু হামজার সঙ্গে সেটিং করিয়েছে, এবার হামজার সঙ্গে যখন সেটিং হয়ে গেল, আপনি কায়দাটা বুঝতে পেরেছেন।
বুঝে এসেছে কায়দাটা? হুম হুম তখন এবার অন্যান্য অক্ষরের সঙ্গে সেটিং করা হচ্ছে যে হুম, এরকম বুঝতে আসতে পারছি। আসবে। হুম। কফ বা কফ 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 নয়, ওটা ওটা তা রয়েছে কফ দেখেন, এখানে কফ নয় তা তা রয়েছে, হ্যাঁ। এটা। হ্যাঁ, কারণ কফের মাথাটা একটু কফ পুঁটলি মতো কফের হয়। ভাগ শূন্য হবে। হ্যাঁ। শূন্য হয়। তা ভাগে শব্দ তা। চলো, আশা করি এগুলো পেরে যাবেন, আপনার জন্য সহজ মনে হচ্ছে তাই না? আগামী দিনে সব পারবেন বলে মনে হয় আপনার, বলেন। হ্যাঁ হ্যাঁ, পেরে যাবো মোটামুটি সবই, হ্যাঁ। আচ্ছা, তো পেরে যখন যাবেন তাহলে এটা নিয়ে আর সময় নষ্ট করলে আপনি আপনি একটু দেখে নেবেন। আমি একটু হ্যাঁ নতুন পড়ার দিকে এগিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এখানে কায়দা কি হলো আর হ্যাঁ হ্যাঁ। একবার বুঝিয়ে দিচ্ছি, যে যে অক্ষরের উপরে তাসদিদ হয় সে অক্ষরটা আগের সঙ্গে মিলিয়ে নিতে হয়, হুম, ঠিক আছে? আপনার হয়তো বলা মিলে হলো, করতে হবে। আপনার হয়তো বলা হলো যে এই পড়াটা বলেন তো, আপনি তখন বলবেন এটা হুম জুব্বা, বানান করেন, তখন বলবেন হুম জিম বা পেশ জুব্বা দাবার বা জুব্বা, ঠিক আছে? এবার আমি আপনাকে বললাম হয়তো হুম যে এই জুব্বা শব্দটির ইজরা করেন, তাহলে কি বলবেন? জিমের উপরে হারাকাত এসেছে, পেশ এসেছে, পেশটা হারাকাত বলা হয়, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, জিম পেশ জু। কিন্তু পরের অক্ষরে বার উপরে তাসদিদ এসেছে, যে অক্ষরে তাসদিদ হয় সে অক্ষরটা ডবল হয়। প্রথমে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হয়, তারপরে জাবার জের পেশ পড়ে নিতে হয়। তাহলে বার উপরে তাসদিদ, বাটা জিমের সঙ্গে ধরে নেবো, জিম বা পেশ জুব, বা যাবার বা, জুব বা। মানে যখন হুম ইজরা বলবে, ইজরা বলবে তার কায়দাটা আপনি খুলে বলে দেবেন, এভাবে ইজরা পেরে যাবেন, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখে নেবেন, সহজ কায়দা নিয়ে আপনার ফালতু সময় নষ্ট করে আর লাভ হুম নেই, হয়ে যাবে। তাক্তি নাম্বার 6, এখানে বলছে হুরুফে মাদ্দা, ভালো করে বোঝেন। হুরুফে মাদ্দা তিনটি, এখানে দেখেন হুরুফে মাদ্দা তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। পরিষ্কার ভাবে বুঝবেন, ও, ভালো করে, এখানে একটু বোঝার ব্যাপার আলিফ, আছে। ও, হ্যাঁ, এবার যে পড়াগুলো আসছে সব প্রত্যেকটা কায়দা ইম্পর্টেন্ট কায়দা, কিন্তু এখন যে কায়দাটা আসছে এটা হুম একটু বেশি খেয়াল রাখবে না। হুম আলিফ, ইয়া, ওয়াও, অর্থাৎ হুরুফে মাদ্দা তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এই মাদ্দা শব্দটা হচ্ছে আরবি শব্দ, মাদ্দা মানে হচ্ছে টান, ঠিক আছে? এইবারে যে কারণ, পড়াগুলো আসবে একটু টেনে পড়তে হবে, ঠিক আছে? তাহলে হুরুফে মাদ্দা তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। আপনাকে পরীক্ষা প্রশ্ন করা হলো হুরুফে মাদ্দা কয়টি, আপনি পরিষ্কার ভাবে বলে দেবেন তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, ঠিক আছে? এবার দেখেন আলিফ মাদ্দা কাকে বলে। এখানে পরিষ্কার বাংলা লেখা আছে, দেখেন আলিফের ডান দিকে জাবারের চিহ্ন দিয়েছে, দিয়ে এখানে নিচে লেখা রয়েছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, তাই না? এই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমি যখন আপনাকে প্রথমে তখতি নম্বর 1-এ পড়িয়েছিলাম আলিফ বা তাসা, সেখানে বলেছিলাম
যে হুম, প্রতিটা অক্ষরের নিচে, কারোর নিচে 1 লেখা রয়েছে, কারোর নিচে 3 লেখা রয়েছে, কারোর নিচে ক্রস চিহ্ন আছে। তো হুম, সেখানে বলেছিলাম যে একটু টেনে পড়তে হয়, সেখানে কিন্তু আমি এক আলিফ বলিনি। ওই যে হুম, 1 মানে 1 আলিফ, হুম, 3 মানে 3 আলিফ, ক্রস মানে মোটে চিহ্ন টান হয় না। যাই হোক, অ্যাকচুয়ালি এক আলিফ বলতে আজকে আমি আপনাকে পরিষ্কার বুঝিয়ে দেবো। এক আলিফ বলতে একটা সোজা আঙুলকে, ভালো করে দেখে নেন আমার দিকে, একটা সোজা আঙুলকে মধ্যম পন্থায় বাঁকিয়ে আবার খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়টাকে এক আলিফ বলে। অথবা একটা বন্ধ আঙুলকে মধ্যম পন্থায় খুলে আবার বন্ধ করতে সেই যে সময়টা লাগে তাকে এক আলিফ বলে। এক কথা আপনি এটা ভেবে নেন 1-2 সেকেন্ড মতো। ঠিক আছে, বুঝতে 1 থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ধরে নেন। ঠিক আছে, এই আঙুলটাকে খুব রানিং বন্ধ হবে না, খুলবে না, আর একদম ধীর মন্থর গতিতে নয়, মিডিয়াম গতিতে এটা বলা হয়, কিন্তু আমি সেটা আপনাদের সময়ের সঙ্গে বলে দিচ্ছি, 2 থেকে 3 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এতদিন যে আপনি জাবার জের পেশ পড়েছেন, এখানে দেখেন তাখতি নম্বর 3-এ যে আপনি জাবার জের পেশ পড়েছেন এখানে, তাই না? এখানে যে তাকতি নম্বর 3 হারাকাত, হারাকাত পড়ানো হয়েছিল, জাবার জের পেরেছি। পেশকে হারাকাত বলে। এখানে কিন্তু কোনো টান ছিল না, শুধু হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, তা ছেড়ে দিয়েছিলাম। এখন দেখেন আলিফের ডান দিকে জাবার এসেছে, ভালো করে দেখেন ভালো করে। যখন আলিফের ডান দিকে জাবার আসলো তখন একে বলা হয় আলিফ মাদ্দা। আমি এই চলে আসছিলাম, দেখেন। তাহলে এখানে এলো হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকের অক্ষরে জাবার, দেখেন প্রত্যেকটা আলিফের ডান দিকের অক্ষরে জাবার এসেছে, তাই না? যখন আলিফের ডান দিকের অক্ষরে জাবার হবে তখন একে আলিফ মাদ্দা বলে। তাহলে সংজ্ঞাটা কি মনে রাখবেন, যে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাকে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। দেখেন আলিফের ডান দিকে জাবার এসছে, এতদিন শুধু জাবার ছিল, এখন আলিফের ডান দিকে জাবার। বা দেখেন বাটায় যে জাবার এসেছে, ও দেখেন আলিফ আছে, আলিফের ডান দিকে বায়ে জাবার এসেছে, হলো ওরকম একে আলিফ মাদ্দা বলে। তা ওই রকম দেখেন প্রত্যেকটা আলিফের ডান দিকে যাবার এসেছে মানে একে আলিম মাদ্দা বলে। এই আলিম মাদ্দা গুলো কি বললাম, আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কিরকম দেখেন, এতদিন আপনি পড়েছিলেন শুধু হামজা জাবার আ, তখতি নম্বর 3 থেকে পড়ছেন হারাকাত থেকে। যখন এখানে আলিফ এসেছে এখানে আবার টান হবে কিরকম, হামজা আলিফ জাবার আ, দেখেছেন অলরেডি 2-3 আলিফ মতো টান হচ্ছে না, এই 2-3 সেকেন্ড। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা। আশা করি বুঝতে পেরেছেন, আর অসুবিধা হবে? জি। এভাবে আপনি ইয়া আলিফ জাবার ইয়া পর্যন্ত টানবেন। চলেন এখানে টানের পড়া আছে, একটু দেখে নেন, নেওয়ার পর আমি এখানে নিচে অনুশীলনে যাব। জি বলেন। আমি বলছিলাম যে এগুলো আলিফে হলো, তো ইয়া ও এর মধ্যে সবের মধ্যে এরকম থাকবে নাকি? সে আসবে এরপরে, ইয়া ও আসবে, আমি সেখানে বলে দেবো। এই যেমন ইয়া এসেছে এ কায়দা বলবো আমি এখন, ঠিক আছে? তাহলে আজকে যেহেতু তাখতি নম্বর 5-এর পড়া রয়েছে, তাসদিদের সঙ্গে আমরা এই একটা করে তাখতি একদিনে পড়াই, তো ওর সঙ্গে এটা আমি আপনাকে এক্সট্রা ভাবে টেনে দিচ্ছি, যেহেতু আমার ইচ্ছা আছে আপনি রোজা ঈদ পর্যন্ত কোরআন ধরেন, ঠিক আছে? সেজন্য এটাকে টেনে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? হ্যাঁ, চলেন একটু ঝাট ঝাট দেখে নেন, নেওয়ার পরে যদি এই ইয়া আলিফ যাওয়ার ইয়া পর্যন্ত হয়ে গেলে আপনি বলবেন, আমি আপনাকে এই প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? চলে অনুশীলনে চলে যাব। ঝাট ঝাট একটু দেখে নেন, 1 থেকে 2 মিনিট লাগবে, বেশি সময় আমি লাগবে কি না। বলছিলাম, আমি পড়া দিয়ে দিন না, আমি পড়া পরে নাহলে করে নেবো আচ্ছা ভালো আচ্ছা, করে। তাহলে এখানে যখন দেখেন তাহলে আলিফ মাদ্দা, তাহলে আলিফ মাদ্দা মানে কি, আলিফের হুম, ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এই আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? তাহলে এবারে সেগুলো নিচে হ্যাঁ, অনুশীলন করিয়েছে। তাহলে এর আগে আমি কি বললাম, যে হারাকাত অর্থাৎ যেগুলো শুধু যাবার আছে সেগুলো কিন্তু হুম, হুম, টান হয় না, আমি বলেছিলাম। হ্যাঁ, না, যে যেগুলো হ্যাঁ, শুধু যাবার আছে সেগুলো টান হয় না, তাকে হারাকাত বলে। কিন্তু যখন আপনি আলিফের হুম, ডান দিকে যাবার পাচ্ছেন তখন কিন্তু টান হচ্ছে, ঠিক আছে? এটাই হলো এর মেন কায়দা। তো যাই হোক, তাহলে নিচে অনুশীলনে কি বলছে দেখেন, জাটা, এই জাটা যে যাবার এসেছে এটা দেখেন আলিফের ডান দিকে যাবার, তাই না? তার মানে ডান দিকে। জাটা হবে হুম, আলিফ মাদ্দা। কিন্তু দালটার পরে কোনো আলিফ টালিফ কেউ নেই, মানে শুধু দাল যাবার দা হুম, হারাকাত, এটা টান হবে না। তাহলে পড়াটা কিরকম হবে দেখেন, হয়, জা আলিফ জাবার জা, টান হলো, দাল জাবার দা, হুম, জা দা, বুঝে আসছে?
তাহলে আপনি জাটা টানলেন যা। আর দালটা বিনা টানে পড়লেন, ঠিক আছে। অনুরূপভাবে পরেরটা দেখেন, নেক্সট। খ, আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা, বুঝে আসছে? ঠিক ওরকম ভাবে তা, আলিফ জাবার তা, বা জাবার বা, তা বা, জিম আলিফ জাবার যা, হা জাবার হা, যা হা, দাল জাবার দা, যা হাদা। দেখেছেন, জিমটা টান হলো কিন্তু হা আর দাল টান হলো না। এবার আপনাকে হুট করে বলা হলো টানতে যে আপনি যা হাদা শব্দটির ইজরা করেন, তাহলে আপনি কি বলবেন? জিমের জিমের আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিম আলিফ জাবার যা, কায়দাটা বলে দিয়ে আপনি পড়ে দিলেন। হার উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না। হা জাবার হা, যা হা। দালের উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাত যুক্ত অক্ষর টান চলে না। দাল জাবার দা, জাহাদা, হয়ে গেল। এইভাবে ইজরা, ইজরা মানে হচ্ছে কায়দাটা বলে দিয়ে পড়ে দেওয়া, এর নাম হলো ইজরা। কায়দাটা বলা। ঠিক এইভাবে আপনি এই 3 লাইনটা ভালো করে প্র্যাকটিস করবেন, এবং বানান এবং ইজরা করার পরে আমি কিন্তু যখন শুনবো ডাইরেক্ট কিরকম, জাদা, খ ফা, তাবা, জাহাদা, এইভাবে আপনি বানান করে করে পড়ে আমাকে ডাইরেক্ট শোনাবেন। হ্যাঁ, চলেন, নাকি আরো এগিয়ে দেবো? আরো এগিয়ে দিন না, এগুলো তো চলেন, সহজ, এগুলো সেরকম সহজ মনে হচ্ছে, ইয়ে আচ্ছা নয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখেন, এখানে দেখেন তাকতি নাম্বার 3 যে একটা ছিল জাবার, একটা ছিল জের, আর একটা ছিল হুম, পেশ, তাই না? তাহলে এই যে আলিফের সঙ্গে জাবার গুলো সেটিং করিয়েছে, তারপরে দেখেন ইয়ার সঙ্গে জের দিয়েছে, দেখেন, তাই না? হুম। আর ইয়ার উপরে এই যে ছোট্ট তারপরে বাঁকা মতো চিহ্ন থাকে রয়েছে, না, এই ইয়ার সাকিন। উপরে ছোট্ট বাঁকা মতো চিহ্ন রয়েছে, এই চিহ্নটাকে কি বলা হয়? সাকিন বলা হয়। সাকিন। তাহলে আপনি তাখতি নাম্বার 4-এ পড়েছেন সাকিন। যে অক্ষরে সাকিন বা হুম, জজম হয় সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিতে হয়। আগে তাহলে থেকে। এখানে ইয়ার উপরে সাকিন আছে, মানে ইয়াটা আগের সঙ্গে মিলিয়ে নেবেন। তাহলে হামজা ইয়া আজের ধরে নেবেন, হামজা আর ইয়া একসঙ্গে ধরে নেবেন। এবার এখানে পড়া হলো, আমি যেটা আপনাকে হুম, বোঝাচ্ছিলাম, যে আপনি যে প্রশ্নটা একটু আগে করেছিলেন, যে হরুফে মাদ্দা হুম, 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। যখন আলিফের ডান দিকে জাবার আসছে একে আলিফ মাদ্দা বলে, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে একে ইয়া মাদ্দা বলে, আর পরে আসছে ওয়াউ সাকিনের ডান দিকে পেশ, দেখেন ওয়াউর উপর সাকিন আছে, ওয়াউ সাকিনের ডান দিকে পেশ হলে একে ওয়াউ মাদ্দা বলে। এই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াউ মাদ্দা, এগুলো সবগুলো কিন্তু এক আলিফ পরিমাণ টান হবে, অর্থাৎ হুরুফে মাদ্দা এক আলিফ টান হয়। বুঝে আসছে? তাহলে হুরুফে মাদ্দা 3টে, আরো একবার বলছি। তাখতি নাম্বার 6, প্রথম লিঙ্ক আমরা হয়তো এক্ষুনি শেষ হয়ে যাবে, তারপর দ্বিতীয় লিঙ্ক আবার পাঠাবো আজকে, না কিছু বোঝানোর ব্যাপার আছে, ঠিক আছে। তাখতি হুম, হুম, নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান হুম, দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার ভালো করে লক্ষণীয় বিষয় হলো এখানে, যে আলিফের সঙ্গে জাবার সেটিং করিয়েছে, ইয়ার সঙ্গে জের সেটিং করিয়েছে, আর ওয়াও এর সঙ্গে পেশ হুম, সেটিং করিয়েছে, দেখেছেন? তিনজনের সঙ্গে তিনজনকে হুম, সেটিং করিয়েছে, এবং সবগুলো এক আলিফ পরিমাণ টান হচ্ছে। তাহলে শুধু জাবার জের পেশ যেগুলো হারাকাত ছিল সেগুলো টান হয় না, কিন্তু যখন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা হচ্ছে তখন টান হচ্ছে। তাহলে এখানে আলিফের ডান দিকে যাবার টান হয়েছে জাদা, হয়েছে। তারপরে ইয়া সাকানে ডান দিকে হুম, যায়, রেও টান হবে কিরকম, হামজা ইয়া জের ই, শুধু হামজা জের ই পড়েছেন, ওই একই উচ্চারণ, কিন্তু ইয়া আসার কারণে ইয়া মাদ্দা হুম, হয়েছে, তাই এখানে টান হচ্ছে। বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি। নিঃসন্দেহে একদম বুঝতে পারছেন। তো যাই হোক, হুম।
এইভাবে ইয়া ইয়াজের ই পর্যন্ত হয়ে যাওয়ার পরে দেখবেন ওই ইয়া মাথা প্র্যাকটিস করেছে। দেখেন দালের এই যে ইয়া রয়েছে, ইয়ার উপরে সাকিন, মানে দালটা ইয়া সাকিনে ডান দিকে জের, তাহলে দাল টান হচ্ছে দাল ইয়াজের দি। আবারও দেখেন নুন রয়েছে, নুনটাও দেখেন ইয়া সাকিনে ডান দিকে জের, তাহলে নুনও টান হবে নুন ইয়াজের নি, টান হলো। তাহলে দাল ইয়া মাদ্দা রয়েছে, নুনও ইয়া মাদ্দা রয়েছে, তাহলে দুটো সব টান হবে নি, বুঝে আসছে। তারপরে দেখেন ফাটা ইয়া সাকেনে ডান দিকে যে, তাহলে ফা টান হবে ইয়া মাদ্দা, ফা ইয়া জের ফি, টান হলো। আর হা দেখেন কোনো শুধু জের এসেছে, কোনো ইয়া টিয়া কেউ নেই হার, তাহলে শুধু হাজের হি, কোনো টান নেই। ফি হি, বুঝে আসছে। তাহলে শুধু জাবার, শুধু জের, শুধু পেশ টান হয় না, যেগুলোকে হারাকাত বলি। কিন্তু যখন আলিফের ডান দিকে যাবার টান হচ্ছে, ইয়া সাকেনের ডান দিকে যে টান হচ্ছে, এখানে একটু দেখার আছে কি, নাকি এগিয়ে দেবো? হ্যাঁ, আপনার ভয়েসটা পাচ্ছি না আমি ঠিক, আপনার ভয়েসটা আমি ঠিক পাচ্ছি না, বুঝতে পারলে আমি এগিয়ে এগিয়ে যাবো কি এখানে থাকবো দেখছি। এই যে রয়েছে আলিফ র জবর, হ্যাঁ, আলিফ র জাবার নয়, দেখেন এখানে রয়ে আলাদা জের এসেছে, এটা শুধু আলিফের উপর যাবার মানে উম, শুধু হামজা জাবার আ, হামজা, আর হ্যাঁ রর নিচে হ্যাঁ জের হ্যাঁ র জের রি, তাহলে হামজা হ্যাঁ জাবার ঠিক। আ, র জের রি, আরি। তাহলে এ দুটো শুধু যাবার শুধু যে টান হয়নি। আর নুনটা দেখেন ইয়া সাকেনে ডান হুম, দিকে যে, তাহলে নুন ইয়া জের নি, টান হলো। তাহলে আরি নি, আচ্ছা, এ দুটো টান হলো না, কিন্তু ঠিক ইয়া আছে। মাদা টান হলো। তারপর একটা দেখেন কাফের নিচে জের এসেছে, তাহলে কাফ টান হয় না, হারাকাত, কাফ জের কি। আর তাটা দেখেন আলিফের ডান দিকে যাবা, তাহলে টান হবে আলিফ মাদ্দা, তা আলিফ জাবার তা, কাফ জের কি, তা মানে ডান আলিফ দিকে জাবার, থাকলেই টানটা হবে, তাই তো? জি জি। মানে কি, মানে আলিফটার ডান দিকের অক্ষরকে টানতে হবে, হ্যাঁ, আলিফের ডান বাঁ দিকের দিকের অক্ষর টান অক্ষরকে হবে, টানতে হবে? না বাম দিকের অক্ষর টান হয় বাঁ না, দিকের অক্ষরে না বাম টানা হবে। দিকের অক্ষর টান হয় আমি না, ওটাই আলিফ এখানে বলেন একটু ইয়া বলেন। কনফিউজ হচ্ছিলাম, এই এই এখানে এই এখানে হ্যাঁ হ্যাঁ, এটা আলিফের তো এইদিকে র রয়েছিল না, হ্যাঁ, না হ্যাঁ না না হ্যাঁ না 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 না, এখানে আমি একটু আলিফের ডান দিকের ঠিক অক্ষর আছে, টান হয়, হ্যাঁ, এখানে ওই জন্য আমি ডান দিকের দেখাচ্ছিলাম অক্ষরকে, না, এই হ্যাঁ দেখেন এখানে দেখেন, সব আলিফের ডান হ্যাঁ দিকের হ্যাঁ, অক্ষর বুঝতে আছে দেখেন, পেরেছি, বুঝতে পেরেছেন। অক্ষরকে, হ্যাঁ। হ্যাঁ, আলিফের ডান হুম। দিকের অক্ষর থাকলে যাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে, সেইগুলো টান হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তাটা আলিফের ডান দিকের অক্ষর, তাই টান হচ্ছে, কিন্তু রটা আলিফের বাম দিকে, তাহলে এটা নয়, ঠিক আছে, এটা টান হবে না। এটা হবে তাহলে না, আচ্ছা। কাবজের কি তা, হুম, আলিফ জাবার তা, হ্যাঁ, কি তা। আবার দেখেন বা ইয়াজের বি, টান হচ্ছে, তাহলে কি তা আচ্ছা, বি, এভাবে দেখে রাখবেন, ঠিক আছে। তাহলে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা, হুম, অর্থাৎ আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনে ডান দিকে জের হলে হুম, ইয়া মাদ্দা, সব টান হচ্ছে। ঠিক অনুরূপ ভাবে ওয়াও এর উপরে সাকিন আছে দেখেন, তাহলে ওয়াও এর উপরে যখন হুম, সাকিন হচ্ছে একে ওয়াও সাকিন বলে, তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে একে ওয়াও মাদ্দা বলে। এই ওয়াও মাদ্দাটা এরকম একালি হুম, পরিমাণ টান হবে, কিরকম, হামজা ওয়াও পেশ উ, আপনি হুম, শুধু হামজা পেশ উ পড়েছেন, এবারে হামজা পেশ উটা যখন ওয়াও যুক্ত হচ্ছে ওয়াও মাদ্দা হয়ে গেল, তাহলে টান হচ্ছে হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, দেখেছেন সবসময় ওয়াও এর ডান দিকের অক্ষর, ঠিক আছে। এভাবে আপনি ইয়া ওয়াও হুম, পেশ ইউ পর্যন্ত পড়ে নিচ্ছেন, নেওয়ার পরে দেখছেন নিচে অনুশীলন, তাহলে যেগুলো ওয়াও সাকিনে ডান দিকে পেশ সেইগুলো টান হবে, কিন্তু যেগুলো শুধু পেশ টান হবে না, দেখেন নুন ওয়াও পেশ নু, টান হলো। আর হাটা শুধু পেশ টান হবে না, হ্যাঁ, হা পেশ হু, নু ও, নুন, হু, হু, দেখেছেন। এখানে দেখেন তা ও অমাদ্দা রয়েছে, বা নুন, হু, ও ঠিক অমাদ্দা দেখেন, আছে। তাহলে দুটোই টান হুম, হবে, তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তু বু, এখানে দুটো কেন টান হলো, দুটোই সব অবসানে ডান দিকে পেশ আছে।